শয়তানে মানুষ যখন ঘুমাইতেছে শয়তানে তিনটা গিরো দেয়। কয়টা গিরো দেয়? তিনটা গিরো দেয় মানুষে। তো রাত্রে যখন ঘুম ভাঙ্গে, বন্দার যখন ঘুমে ধরে আর ঘুম ভাঙ্গে, আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যখন ঘুম ভাঙ্গে আর আল্লাহর নাম মুখে দিয়ে উচ্চারিত হয়, তো শয়তানের একটা গিরো তার খুলে যায়। বলে যখন সে আবার অজু করিলায়, তো শয়তানের আর একটা গিরো খুলে যায়, দুইটা খুলে যায়। যখন তে নামাজে দাঁড়ায় যায়, শয়তানের তিনোটা গিরো খুলে যায়। আমলটা অত্যন্ত কঠিন, কিন্তু এটার মধ্যে বিরাট বড় সওয়াব। আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহর নিকটতম পৌঁছতে চায়, এটার মাধ্যম হইল তাহাজ্জুদের নামাজ। এটার ইহতেমাম করনা চাই ভাই। তো ঘুমটা হইব ইবাদত। কিভাবে? আল্লাহ পাকের হুকুম আছে ঘুমাইবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আমরা ঘুমাইতে। কোন তরিকায়? আজকে তো ফেসবুক চাইতে চাইতে আর টিপতে ঘুম আসে। বলে ঘুম হইল 4 রকম ঘুমানো যায়। কয় রকম ঘুমানো যায়? 4 রকম ঘুমানো যায়। ডাইন খাতে ঘুমাইতে পারবেন, বাম খাতে ঘুমাইতে পারবেন, আপনি চিতিয়া ঘুমাইতে পারবেন, উভুতিয়া ঘুমাইতে পারবেন। কিন্তু এই 4 প্রকারের মধ্যে এক প্রকার ঘুমানো যাবে না। ডান দিকে ঘুমানোটা হইলে সুন্নত, বাম দিকে ঘুমাইবেন অতি তাড়াতাড়ি খাদ্য হজম, যেটা এটা খাদ্যের যে এটা পেকে জুইলা থাকবো, এটা বলে এটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে বাম দিকে ঘুরাইলে। আর ডান দিকে নবী আলাইহিস সালাম মানে শুরু করা ডান দিক থেকে ঘুমটারে। আর দোস্ত সিতুয়া ঘুমাইবেন বলে আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করেন, আল্লাহ কিভাবে আসমান জমিন বানাইছে এটা চিন্তা। আর উফুতিয়া ঘুমানো যাবে না। কেন? বলে উফুত কইরা জাহান্নামীদেরকে, হাদিসে আসছে জাহান্নামীদেরকে উপর করে জাহান্নামী নিক্ষেপ করাইব। উফুতিয়া ঘুমাইলে শারীরিক কত হাড়ের কষ্ট, সায়েন্সবিদরা আরো অনেক ক্ষতি বর্ণনা করছেন এটা। এই জন্য উফুতিয়া হাদিসে নিষেধ আসছে, উপরিয়া ঘুমানো যাবে না। বাকি 3 প্রকারের শুরু করবো ডাইন দিকে, আমার ভালো লাগে না, ডাইন দিকে হাতের এইভাবে রাইকা দোয়া করবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, দুরূদ শরীফ পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, কুল হুয়াল্লাহ পড়বো, যতটুক পারা যায় কি। সূরা যদি আয়াতুল কুরসি পড়তে পারি তো আরো ভালো, না জানলে কমপক্ষে ডাইন কোরটি দিয়ে শুরু করি। আর যদি কিছু না পারি বলে আয়াতুল কুরসি পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি, দুরূদ শরীফ পড়ি, বলে কলিমা পড়ি, বলে যতটুক পারা যায় আর কি। এতটুকু একসাথে বললে তো আর সব পারা যাবে না, এতটুকু করাও যাবে না। কারণ ফেসবুক তো এখন আমারা তো একটা, ছেলেরা তো একটা, বউরা তো একটা, হলেরা তো একটা, এই যে টিপতেছি, ইউটিউবে আছে, কেউ বাদাইমাত আছে, কেউ নাটকও আছে, বিভিন্ন অশ্লীল বেহায়াপনার মধ্যে আসতে আসতে মোবাইল কোনানো তুইছে নিজেও হইতে পারে না, এটা চার্জ কোন সময় গেছে হইতে পারে না, ঘুমাই গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হইছে, কিন্তু নবীর তরিকা মতে হইছে না। ঘুম হইছে কিন্তু ইবাদত হইছে না। এটা কথা বুঝে আসছি রে ভাই দোস্ত? তো আমরা উপচিয়া না ঘুমামো, যেহেতু এটা হাদিসে নিষেধ। ডান খরটে শুরু করবো ঘুমটারে, বাম খরটেও ঘুমাইতে পারবো, চিতিয়া ঘুম, কিন্তু উপচিয়া না ঘুমাইবো আমরা। আর ঘুম থেকে যখন জাগ্রত হইবো, তো সাথে সাথে আবার দোয়া করে নেব। এই যে ঘুমাইলাম, মাঝখানে যে আবার নিয়ত করলাম যে তাহাজ্জুদ পড়বো, আর যদি নাও জাগতে পারি তাহাজ্জুদের সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করে দেয়। ঘুমের অনেক সুন্নত আছে। বলে আগে বিছানারে খুব আগে পরিষ্কার করে দিব, বিছানার মধ্যে কোনো